আপনার নামে লেটারটা এসেছিল কিন্তু সেটা আবার ফেরত চলে গেছে। এইটা পাওয়ার আগেও একটা ফান্ডা আছে, মাথায় হাত। আমি কত টাকা পাই ইউটিউব থেকে, আমার লেটারে একটা ঝামেলা হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রিলাস ডায়েরি। সো আজকের ভিডিওটা হতে চলেছে একটু ইনফরমেটিভ ব্লগ, যেটা আমি লাস্ট যে শর্টটা পোস্ট করেছিলাম, একটা স্পেশাল জিনিস আমি পেয়েছিলাম, তোমরা সেখানে দেখতেই পেয়েছো। যারা দেখতে পাওনি তারা আজকে এই ব্লগটা দেখে নিতে পারো, চাইলে শর্টসটাও দেখে নিতে পারো। আমি এই জিনিসটা পেয়েছি শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা এতটা সাপোর্ট করেছো, এতটা ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক 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 ধন্যবাদ। আমি ভাবতেও পারিনি আমি এতটা সাপোর্ট, এতটা ভালোবাসা পাবো, বাট তোমরা যে এতটা ভালোবাসা, এতটা সাপোর্ট করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমি শর্টে বলেছিলাম যে আমি ওই জিনিসটা নিয়ে একটা লং ভ্লগ পোস্ট করব, কারণ অনেক বড় একটা কাহিনী হয়ে গেছে। আমি কি ভুল করেছিলাম যার জন্য আমার অ্যাডসেন্স লেটারটা এসেও আবার ফিরে গেছিলো। আমি ভীষণ বড় একটা ভুল করে ফেলেছিলাম। সো আমি যে জিনিসটা পেয়ে গেছি সেই জিনিসটা হলো এটা, গুগল অ্যাডসেন্স। তোমাদের ভালোবাসায় আমি এই জিনিসটা ফাইনালি পেয়ে গেছি। আর তোমাদের মধ্যে অনেকে জানো গুগল অ্যাডসেন্সটা আসলে কি হয়, আর যারা যারা জানো না তাদের জন্য আমি বলে দিচ্ছি। এটা ইউটিউব থেকে আমরা পাই। এটার মানে আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে, ঠিক আছে। আর মনিটাইজেশন পূরণ করতে আমাদের 1000 সাবস্ক্রাইবার অ্যান্ড 4000 ওয়াচ টাইম বা 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করলেই হয়ে যায়। তো আমি 4000 ওয়াচ টাইম কমপ্লিট করিনি, আমি করেছিলাম 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট। তো আমি আমার ইউটিউব চ্যানেলটা স্টার্ট করি 2024-এর সেপ্টেম্বরের 4 তারিখে। আমি আমার ইউটিউব চ্যানেল স্টার্ট করি অ্যান্ড প্রায় 6 মাস মতো হয়ে গেছে। আর এই 6 মাসের মধ্যে অলরেডি আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে 84K। তো আমার শর্টসের ভিডিও কয়েকটা ভাইরাল যায়, তারপর আরও বেশি করে আমার সাবস্ক্রাইবার বাড়ে। যেমন আমি একটা ননি ট্রেন্ডের একটা করেছিলাম যেটা আমার ভাইরাল গেছে, সবজি কাটার একটা ভিডিও, ওইটা আমার ফার্স্ট ভিডিও যেটা ভাইরাল গেছিলো সবজি কাটার। পরপর শর্টস যে হঠাৎ ভাইরাল যাবে আমি এটাও ভাবিনি, কিন্তু চলে গেছে, হয়তো চেষ্টা করেছিলাম। সো বেসিক্যালি যে জিনিসটার জন্য আমি আজকে ব্লগটা করছি সেটা সম্পর্কেই তোমাদেরকে বলি। এইটা পাওয়ার আগেও একটা ফান্ডা আছে, আমি এটা অনেক কষ্টে পেয়েছি তোমরা বলতে পারো। কিন্তু তোমরা যদি ভেবে থাকো এটার মধ্যে কোনো টাকা আসে বা কিছু আসে, সেটা কিন্তু না। এটা একটা লেটার যেটা আমরা ইউটিউব থেকে পাই, আর এটার মধ্যে একটা পিন থাকে 6 ডিজিটের, যেটা আমাদেরকে পূরণ করতে হয় অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে। তো যেগুলো পরের ব্যাপার, সেগুলো আমি এখানে অত আলোচনা করবো না। মেইন যে ব্যাপারটার জন্য আমি ব্লগটা করেছি, ব্যাপারটা হলো তোমাদেরকে থ্যাংক ইউ বলার জন্য, আর যে বড় কাহিনীটা হয়েছে সেটা। তো আমি এই লেটারটা অনেক আগেই পেয়ে যেতাম, কিন্তু এই লেটারটা আমার পোস্ট অফিসে এসছিল। এই লেটারটা পোস্ট অফিসে প্রায় 4 দিন মতো পড়েছিল, তারপর আবার ইউটিউবের কাছে রিটার্ন চলে যায়, কারণ আমি হাতে পাইনি। অ্যাকচুয়ালি যখন আমি ওইটা পূরণ করছিলাম অ্যাকাউন্টে, ওখানটায় নাম্বারের কোনো ডিটেলস ছিল না নাম্বার দেওয়ার। ওটা হয়তো নাম্বারটা, বা আমি হয়তো খেয়াল করিনি, নাম্বারটা পরে দেখেছি আমি যে ওখানে নাম্বারটা দেওয়া যাবে। তো অবভিয়াসলি আমাকে কেউ কল করতে পারেনি পোস্ট অফিস থেকে। অ্যান্ড অলসো আমাদের বাড়ির এখানে এসেছিলো, এখানে আমার পুরো অ্যাড্রেস দেওয়া ছিল, কিন্তু তবুও পোস্ট অফিসের পোস্টম্যান হয়তো খুঁজে পায়নি আমাদের বাড়িটা বা কিছু। তো যার জন্য আবার ব্যাক করে যাই ইউটিউবের কাছে। তো আমরা আবার পোস্ট অফিসের নিজে থেকে কল করি যে এতদিন হয়ে গেছে কেন আমরা পাচ্ছি না। মিনিমাম তোমরা গুগল অ্যাডসেন্স 1 থেকে 2 সপ্তাহের মধ্যে পেয়ে যাবে যদি তোমরা কলকাতা অ্যান্ড মেইন সিটিগুলোতে থাকো। আমি কলকাতা থাকি, তো আমার প্রায় 1 সপ্তাহের মধ্যেই আমার চলে এসেছিলো, কিন্তু আমি নিতে পারিনি। তো আমরা যখন পোস্ট অফিসে আবার যোগাযোগ করি, ওরা বলেন হ্যাঁ আপনার নামে লেটারটা এসেছিলো কিন্তু সেটা আবার ফেরত চলে গেছে। মাথায় হাত, কি করব। তো তারপর আবার ভয়ের কিছু নেই, কারণ গুগল অ্যাডসেন্সের রিসেন্ডের একটা অপশান ছিল যে আমরা যদি বাই চান্স হাতে না পাই তো আমরা রিসেন্ড করার জন্য আবার রিকোয়েস্ট করতে পারি। অ্যান্ড ওটা আমার 4 মাসের মধ্যে যে একটা টাইম থাকে 4 মান্থ, তার মধ্যে যদি আমরা পিনটা না দিই গুগল অ্যাডসেন্সে, আমাদের পুরো বেকার হয়ে যাবে খাটনি। তো দেন আমরা পোস্ট অফিসে আমাদের সব ডিটেলস নাম্বার দিয়ে আসি। দেন ওনারা বলেন ওনারা আমাদের কল করে দেবেন। অ্যান্ড রিসেন্ড করার পর যখন আমি রিসেন্ডের অপশানটা করি, তার প্রায় 7 দিন পরেই আমাদের গুগল অ্যাডসেন্স চলে এসেছিলো। আমাদের পোস্ট অফিস থেকে কল করেছিল আপনাদের গুগল অ্যাডসেন্স লেটারটা চলে আসছে। তো মাত্র ওই 1 সপ্তাহের মধ্যে আমরা পেয়ে গেছি। তো আমার মনিটাইজেশন ওপেন হয়ে যায় ফেব্রুয়ারির 15 তারিখ করে। অ্যান্ড আমি একটুও ওয়েট করিনি, আমি যখনই মেলটা পেয়ে গেছিলাম যে আমার মনিটাইজেশন কমপ্লিট হয়ে গেছে, আমি সঙ্গে সঙ্গে যা যা অ্যাকাউন্টের ফর্ম ফিল আপ করতে হয় আমি সব কিছু ফিল আপ করে নিয়েছিলাম। গুগল অ্যাডসেন্সের গুগল অ্যাকাউন্টে গিয়ে করতে হয়, আমি সব কিছু করে নিয়েছিলাম। আর এখানে অনেকগুলো ভেরিফিকেশন হয়, প্রচুর ভেরিফিকেশন হয়। গুগল অ্যাডসেন্সে অনেক কিছু চেক হয়, অ্যাড্রেস ভেরিফিকেশন হয়। সো আমি আরেকটা টেনশনে ছিলাম যে
কিভাবে অ্যাড্রেস হবে, কারণ আমার মেইন লিগ্যাল ডকুমেন্টে যে অ্যাড্রেসটা আছে আর আমি এখন সেই অ্যাড্রেসে নেই, আমার বাড়ি এখন অন্য জায়গা। তো যে অ্যাড্রেস দিয়ে আমি করব আমার হয়তো সেই অ্যাড্রেসেই চলে যাবে, এটা আমার একটা মাথায় ভয় ছিল। কিন্তু আমার কোনো ফ্রেন্ড ফ্যামিলি ইউটিউবের সাথে লিঙ্কড নয়, তো আমি জানিও না কিভাবে কি করতে হবে। তো আমি কি করেছিলাম, আমি ইউটিউবেই সব কিছু সার্চ করেছিলাম, ইনফরমেশনের ভিডিওগুলো দেখি, দেন আমি সব কিছু করি, কারণ কেউ ছিল না আমাকে হেল্প করার, তো আর কি। অ্যান্ড তোমরা এই ভুলটা করবে না, তোমরা পোস্ট অফিসে একবার যাবে, কোনো নিশ্চিন্ত হয়ে থাকবে না, কারোর ভরসায় থাকবে না। পোস্ট অফিসে যাবে, গিয়ে নিজেদের নাম্বারটা দিয়ে আসবে, আর নিজেরা পোস্ট অফিসে গিয়ে বারবার খোঁজ নেবে যে তোমাদের লেটারটা চলে এসছে কিনা। আমি কলকাতাতে থাকি, তবুও আমার লেটারে এই একটা ঝামেলা হয়ে গেল। তো এটা ছিল আমার কাহিনী। অ্যান্ড তোমরা পারলে দুটো নাম্বার দিয়ে আসবে নিজেদের, একটা নাম্বারে যদি নাও কন্ট্যাক্ট করতে পারে, দুটো নাম্বার বা যত বেশি নাম্বার পারো তোমরা দিয়ে আসবে পোস্ট অফিসে। একদম রিস্ক নেবে না। আমি কত টাকা পাই ইউটিউব থেকে, অ্যান্ড তো সেটা যদি বলতেই হয়, তো আমি এখনও কোনো টাকা হাতে পাইনি। $100 আগে পূরণ করতে হয় ইউটিউবে, যেমন 4000 কমপ্লিট করতে হয় ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হয়, সেরকমই প্রত্যেক মাসে আমাদের $100 কমপ্লিট হওয়ার পরই কিন্তু আমরা টাকা পাবো। তো আমার যখন ফার্স্ট পেমেন্ট আসবে আমি অবশ্যই সেটা নিয়ে ব্লগ পোস্ট করব। আমার এখনও $100 কমপ্লিট হয়নি, তোমরা আরও বেশি বেশি করে সাপোর্ট করো যাতে আমার $100 কমপ্লিট হয়ে যায়, আর আমি আরেকটা ভ্লগ নিয়ে চলে আসতে পারি, আমি কত টাকা পেলাম ইউটিউব থেকে সেটা তোমাদেরকে জানাতে পারি। তো এই ছিল আজকের ভিডিও, আমার সাথে কি হয়েছে, কি কাহিনী হয়েছে সেটা তোমাদেরকে বললাম। গুগল অ্যাডসেন্সের কি হয়েছিল আমার সাথে সেটা তোমাদেরকে শেয়ার করলাম। অ্যান্ড এই ছিল আজকের ভিডিও, হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমি সত্যি ওয়েট করছিলাম গুগল অ্যাডসেন্সের জন্য, কবে আসবে, কিন্তু আমার বাড়ির সামনে দিয়ে চলে গেল। তো এটা একটা ভীষণ খারাপ লাগা, এটা যেন তোমাদের সাথে না হয়, তাই জন্য আমি এই স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আর আমার চ্যানেলে তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কি 24 আওয়ার চ্যালেঞ্জ করব, নাকি আমি রেসিপিস ভিডিও করব, কী টাইপের ভিডিও তোমরা পছন্দ করছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।